জাতীয় নির্বাচনের পর এবার সিটি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। তবে জোটগতভাবে জাতীয় নির্বাচন করলেও মেয়র পদ নিয়ে একে অন্যকে কোনো ছাড় দিতে নারাজ জামায়াত এবং এনসিপি। ধারণা করা হচ্ছে সিটি নির্বাচনে এই দুই দল মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে। মজার তথ্য হচ্ছে জামায়াত বেশ পরিকল্পিতভাবেই এগিয়ে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য। তারা ইতোমধ্যেই উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী ঠিক করে রেখেছে। এমনকি সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বাছাইয়ের কাজও শীঘ্রই শুরু করবে তারা। চাঞ্চল্যকর তথ্য হচ্ছে জামায়াতের প্রধান লক্ষ্য রাজধানীর ঢাকার ২ সিটি কর্পোরেশনে জয়ী হওয়া। জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদ আসন বণ্টনের সময় সিদ্ধান্ত নিয়েছিল তাদের জোট স্থানীয় নির্বাচনেও একসাথেই থাকবে। এই সিদ্ধান্ত এখনো অটুট রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তবে ঢাকার মেয়র পদ জোট শরিকদের ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। কাউন্সিলর পদে সমঝোতা হতে পারে। সংসদ নির্বাচনের সময়ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে প্রচারণা চালায় জামায়াতের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। এদিকে জোটের শরিক এনসিপি ঢাকায় অন্তত একটি মেয়র পদ চায়। দলটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম ইতিমধ্যেই নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। দক্ষিণে শোনা যাচ্ছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নাম। তিনি এবার ঢাকা ৮ আসনে বিএনপির মির্জা আব্বাসের বিরুদ্ধে মাত্র ৫,০০০ ভোটের ব্যবধানে হেরেছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নামও শোনা যাচ্ছে বেশ জোরে সোরে। তিনি ঢাকা ১৩ আসনে জাতীয় নির্বাচন করে খুব অল্প ব্যবধানে হেরেছেন ববি হাজ্জাজের কাছে। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি আরাফাত জানান, ঢাকা ২ সিটিতে তাদের নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। তবে জোটগতভাবে হবে নাকি এককভাবে হবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে সংসদ নির্বাচনে ঢাকার ১৫টি আসনের ৪টিতে এনসিপিকে ছেড়ে দিয়েছে জামাত, আর একটি খেলাফত মজলিসের কাছে ছেড়ে দেয় জামাত। বাকি 10টিতে লড়াই করে জামাত ঢাকা ৪, ঢাকা ৫, ঢাকা ১২, ঢাকা ১৪, ঢাকা ১৫ এবং ঢাকা ১৬ আসনে জয় পেয়েছে। ৫,০০০-এরও কম ভোটের ব্যবধানে ঢাকা ৭ এবং ঢাকা ১০ আসনে পরাজিত হয়েছে জামায়াত প্রার্থীরা। ঢাকা ৮ আসনে এনসিপি এবং ঢাকা ১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ৩ থেকে ৬,০০০ ভোটের ব্যবধানে হেরে গেছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।